জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ভক্তবৎসল শ্রী ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, কথা বন্ধ করে রাধেশ্যাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার আঙ্গিকে অমৃতময় সুদারস ভক্তিরস আস্বাদন করার নিমিত্তে আজকে সবাই আমরা শ্রী ভক্ত অঙ্গনে সমবেত হয়েছি। সুধীজন, ভক্তজন, আপনাদের সকলের রাতুল চরণে এই নিবেদন, আমরা যারা আজকে এই অপূর্ব ভাগবতীয় কথার আসরে এসেছি, আমরা চেষ্টা করব একটু শান্ত পরিবেশ বজায় রেখে আজে বাজে কোনো কথা না বলে কায়মনোবাক্যে মনোযোগ সহকারে যেন আমরা যৎকিঞ্চিত অল্প সময় একটু ভগবানের কথার রস আস্বাদন করে এই অশান্ত হৃদয়কে যেন আমরা একটু শান্ত করতে পারি। জয় রাধেশ। সর্বপ্রথম ভাগবতীর কথা প্রবেশের পূর্বে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি শ্রী রাধা ব্রজমোহন ভগবানের শ্রী রাতুল শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি ব্রজমণ্ডল বিভূতি বৃন্দাবনের মুকুটমণি পরম পূজ্যপাদ শ্রী বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রী রাতুল শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী ভক্তজন, সুধীজন, আপনাদের সকলে আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী রাতুল শ্রী চরণ কমলে প্রণাম নিবেদন করছি। প্রণাম নিবেদন করছি সকলের আপন আপন মাতৃদেবী এবং পিতৃদেবী শ্রী চরণ কমলে। তৎপশ্চাৎ আমি অধম নরাধম অবাজন শ্রী ব্যাসাসন থেকে অবনত মস্তকে সেই সমস্ত গৌরগত প্রাণ, নিতাইগত প্রাণ, সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, নিতাই অনুরাগী জন, যাদের চরণ ধূলি বিনে, যাদের সঙ্গ বিনে, যাদের কৃপা বিনে আজ পর্যন্ত কেউ ভগবানকে লাভ করতে পারে নাই, আজ পর্যন্ত হৃদয়ে কৃষ্ণ প্রেম কেউ লাভ করতে পারে নাই, সেই সমস্ত ভক্তদের চরণে আমাদের এই নিবেদন থাকবে যেন সেই সমস্ত মহাত্মাগণ, বৈষ্ণব অনুরাগী জন আমাদের যেন জন্মে জন্মে সেই মহতী বৈষ্ণবের চরণে, সেই সাধুর চরণে যেন আমাদের রতি জন্মে। এই মনোরথে, এই মনোকামনায় আজকে যারা আমরা এই ভক্ত অঙ্গনের মধ্যে সমবেত হয়েছি, আমার ভগবানেরই পদরামৃত, আমার ভগবানেরই মুখ নিঃসৃত বাণী শ্রবণ করার জন্য ভক্তগণ আমরা মনের অন্তঃস্থল থেকে সেই সমস্ত ভক্তদের চরণে বৈষ্ণব জ্ঞানে জানাই শত কোটি বুলন্টিত দণ্ডবোধ প্রণাম। বাঞ্ছা কল্প তরুভশ্চম কৃপা সিন্ধুভ্য এইব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় পরম দয়াল পতিত পাবন শ্রী বৈষ্ণব ঠাকুর কি জয়। জয় শ্রী রাধেশ্যাম। নিতাই গৌর হরি বল। জয় নিতাই। ভক্তগণ, সুধীজন,
আপনাদের রাতুল চরণে এই নিবেদন, এই যে আজকের অমৃতময় অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আজকে আমরা এসেছি, আমাদেরই পরম আপন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একটু কথামৃত শ্রবণ করার জন্য। ভক্তগণ, এই মায়ার সংসারে আমরা প্রবেশ করে সবাই আমরা আমাদের নিত্য আপন পরম আপনকে আমরা বলি এই মায়ার সংসারে সবাই আমরা ডুবে আছি। এজন্য ভক্তগণ, আপনাদের রাত কথা না বলে আমরা রাধেশ্যাম, আপনাদের রাতুল চরণে এই নিবেদন, ফিসফিস করে কথা বলাটা আমরা যেন একটু বন্ধ করি। রাধেশ্যাম, এই জায়গায় এসেছেন, একটু চেষ্টা করবেন কিছু যেন আমরা নিতে পারি। এই জায়গায় আসার উদ্দেশ্যই হলো আমরা একটু ভগবানের কথা শুনে যেন আমরা কিছু জিনিস নিতে পারি। কারণ হরিকথা শ্রবণের অধিকারী তো সবাই হয় না। যখন সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব খুব সুন্দর কিছু কথা আমাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আমাদের সেই বিষয়গুলি জানা প্রয়োজন। মা পার্বতী আমার যখন অমর কথা, ভাগবতীয় অমৃত কথা যখন মহাদেবের কাছে শুনতে চেয়েছিলেন, তখন আমার মহাদেব দেবাদিদেব ভগবান শঙ্কর তিনি কিছু কথা আমাদের মানব জাতিকে কেন্দ্র করে মানব জাতির কল্যাণের জন্য তিনি মা পার্বতীকে বলেছিলেন, হরিকথা শ্রবণের অধিকারীকে এবং হরিকথা শ্রবণের অনধিকারীকে। দেখবেন শাস্ত্র বলছেন, এই হরিকথায় যাদের রুচি আছে, শাস্ত্র বলছেন তাদের মতো ভাগ্যবান জগতে আর কেউ নাই। এটি মহাপ্রভুর মুখের বাণী। হরিকথায় রুচি যার জগতে সেই হলো সব থেকে মহাভাগ্যবান। এই জন্য ভক্তগণ, আজকে হরিকথা শ্রবণ করার জন্য, ভগবান শ্রী হরির মহিমা শ্রবণ করার জন্য আমরা এই জায়গায় এসেছি। কিন্তু দেখুন, দেবাদিদেব মহাদেবের এই বাণীটি আমাদের হৃদয়ঙ্গম করা একান্ত প্রয়োজন। মা পার্বতী কি বলছেন, হরিকথা শ্রবণের অনধিকারী মানে কাদের অধিকার নেই? তিনি বলছেন, যারা হরিকথা শ্রবণ করতে গিয়ে তন্দ্রাচ্ছন্ন মানে নিদ্রায় আচ্ছন্ন হয়ে যায়, তাদের হরিকথা শ্রবণের কোনো অধিকার নাই। অনেক সময় আমরা দেখতে পাই ভাগবত পাঠে গিয়ে আমার অনেক মা, অনেক বাবা পিছনে বসে তারা নিদ্রায় আচ্ছন্ন হয়ে যায়। দেবাদিদি ভগবান শঙ্কর উনি বলছেন, ভাগবত পাঠে গিয়ে যারা নিদ্রায় আচ্ছন্ন হয়ে যায়, যারা তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়, হরিকথা শ্রবণে তাদের কোনো অধিকার নেই। প্রকৃতপক্ষে হরিকথা শ্রবণ করতে গিয়েছে তারা, কিন্তু তাদের কোনো মঙ্গল হবে না, তাদের কোনো পরিবর্তন হবে না। তারপরে বলছেন, যারা হরিকথা শ্রবণ করতে গিয়ে আজে বাজে কথা বলে, পিছনে বসে ফিসফিস করে একজন অপরজনের সঙ্গে আজে বাজে কথা বলে, বরং তাদের এই জায়গায় এসেতে কোনো লাভ হচ্ছেই না, বরং তাদের হরিকথা শ্রবণে তাদের অন্যদেরও ব্যাঘাত ঘটাচ্ছে এবং নিজ পাপগুলোকে সঞ্চয় করছে। এই জন্য ভক্তগণ, আপনাদের চরণে বিশেষভাবে নিয়োজিত করে এই কথাটি বলা একান্ত প্রয়োজন, আমাদের হৃদয়ঙ্গম করা একান্ত প্রয়োজন। এই ভাগবত পাঠে এসেছি মানে যেন নিদ্রা দেবী কলির শিষ্য যেন নিদ্রা আমার উপরে আক্রমণ না করতে পারে। এই জন্য আমাকে সুন্দর হয়ে মনোযোগ সহকারে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে ভগবানের কথা শ্রবণ করতে হবে, যেন কোনো অবস্থাতে কোনো প্রকারে যেন নিদ্রা আমার উপরে আক্রমণ না করতে পারে। এদিকে আপনারা সবাই সচেষ্ট হবেন। আপনাদের চরণে নিবেদন করে এই কথাটি আমি বলবো যে আমরা যারা হরিকথা শ্রবণ করতে এসেছি, আমাদের প্রথম লক্ষণ থাকবে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে একনিষ্ঠতা সহকারে হরিকথার প্রতি ধ্যান দিতে হবে। হৃদয়ে যদি শ্রদ্ধা না থাকে, হরিকথাকে যদি ভালো না বাসি, বুঝবেন গোবিন্দকে এখনো আমার এক ফোঁটাও ভালোবাসা হয় নাই। হরিকথাকে ভালোবাসা মানে হলো যেখানেই হরিকথা হবে মন সেখানে যাওয়ার জন্য বেকুলিত হয়ে থাকবে। যে হরিকথাকেই ভালোবাসে না, যে আমার ভগবানের কথাকে ভালোবাসে না, সে কি করে আমার হরিকে ভালোবাসতে পারে মা? এই জন্য মহাপ্রভু বলছেন, জগতের মধ্যে সব থেকে মহাভাগ্যবান, ভাগ্যবান নয় মহাভাগ্যবান, মহাপ্রভু বলছেন জগতের মধ্যে সব থেকে মহাভাগ্যবানই হলো যাদের হরিকথা শ্রবণে রুচি রয়েছে। হরিকথায় রুচি যার জগতে সেই হলো সব থেকে মহাভাগ্যবান। এই জন্য এমনও ভক্তগণ রয়েছে যারা হরিকথা শ্রবণের জন্য
সর্বদা আকাঙ্ক্ষা রাখি হৃদয়ে, হরিকথা শ্রবণের জন্য আকুলিত হয়ে থাকে। কখন হবে হরিকথা, কখন আমার শ্যামের কথা হবে, কখন আমার রাধারানীর কথা হবে। সেই জায়গায় গিয়ে আমি আমার পরম করুণাময়ী শ্রীমতী রাধারানীর একটু কথা শ্রবণ করে আমি আমার এই অশান্ত হৃদয়কে শান্ত করব। ভক্তগণ, জীবন থেকে অনেক সময় চলে গিয়েছে, জীবন থেকে যে সময়গুলো চলে গিয়েছে সেই সময় আমি আমার জীবনে আর কখনোই পাবো না। এই জন্য যে সময় এখনো অবশিষ্ট আছে, ভগবানের কাছে নিজের অপরাধের জন্য, নিজের এহেন পাপকর্মের জন্য অনুশোচনা করে একান্ত হয়ে যদি ভগবানকে বলি, একান্তভাবে যদি গোবিন্দের চরণে নিবেদন করে বলি, গোবিন্দ, আমার জীবনে এতগুলো সময় চলে গিয়েছে, আমি ভালোভাবে একটু তোমার নাম করি নাই, আমি তোমার ভক্ত সঙ্গ করি নাই, আমি তোমার কথা শ্রবণ করি নাই। গোবিন্দ, এখন আমি বুঝতে পেরেছি জগতে তুমি বিনে আমার আপন আর কেউ নাই। হে গোবিন্দ, জগতে তুমি বিনে আমার শেষের দিনের বান্ধব কেউ নাই। গীতাই তো এই জন্যই বলছেন, জগতে বর্তমান সময়ে সংসারে আমরা শান্তি পাচ্ছি না কেন মা? সবাই শান্তির পিছনে দৌড়ায়, কিন্তু সবাই একটাই কথা বলে, শান্তি নাই গো অমুকের মা, আর বলিও না, আমার আর শান্তি নাই। কি গো, তোমার শান্তি কি করে থাকবে? তোমার শান্তি কি করে থাকবে? তুমি তো চিনলেই না শান্তি কোথায় গেলে পাওয়া যায়। তুমি তো এখনো বুঝতেই পারলে না শান্তি কোথায় গেলে পাওয়া যায়। তুমি ভেবে গেলে সারাটা জীবন মনে হয় কিছু টাকা পয়সা যদি আমার হয়ে যায় মনে হয় শান্তি আসবে। তুমি ভেবেছো এতদিন যাবৎ যদি ভালো একটা ঘর করতে পারি, যদি ভালো কিছু টাকার মালিক হতে পারি, মনে হয় শান্তি পাবো। গীতায় বলছেন এটা তোমার ভুল ধারণা। আমার ভগবান গীতায় বলছেন এটা ভুল ধারণা। জগতে টাকার মাধ্যমে শান্তি পাওয়া যায় না মা। একটাবার তাকিয়ে দেখবেন, অনেক টাকা কিন্তু তাদের মনে সুখ নাই, শান্তি নাই, কিন্তু কোনো কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু তাদের মধ্যে অনেক সুখ, অনেক শান্তি। কেন গো মা? শাস্ত্র বলছেন যে হরি নামকে আশ্রয় করে, যে সৎ গুরুদেবের চরণে মনোপ্রাণ সমর্পণ করে, যে তার সাই সম্পদ যা আছে আমার রাধারানীর চরণে, আমার গোবিন্দর চরণে সমর্পণ করে দেয়, তার মতো শান্তিমান লোক জগতে আর কেউ নাই। এই জন্য দেখুন, এটি বোঝা প্রয়োজন। আমরা হয়তোবা গীতা শুনি, আমার মতো মাদৃশ্য জীব অনেকে এই জায়গায় বসে আমরা কথা বলি, কিন্তু আমরা নিজেও উপলব্ধি করতে পারি না, আমরা নিজেও ভালোভাবে বুঝতে পারি না। আমি যদি নিজে উপলব্ধি না করতে পারি, আমার কথায় জগতের কোনো মঙ্গল হবে। এই জন্য জানা প্রয়োজন। জগতে বর্তমান সময়ে অনুষ্ঠান অনেক হচ্ছে, বক্তব্য অনেক হচ্ছে, কিন্তু মা, আমাদের পরম ধর্ম কি অনুষ্ঠান? আমাদের পরম ধর্ম কি বক্তব্য দেওয়া? জগতে অনেক জায়গার মধ্যে বেশি বেশি নাম সংকীর্তন হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, ভাগবত পাঠ আদি অনেক কিছুই হচ্ছে, কিন্তু মা, এত কিছু হওয়ার পরও মা, এগুলো পরম ধর্ম নয় মা। পরম ধর্ম হলো মা অনুষ্ঠান নয়, বক্তব্য নয়, আচরণকে হৃদয়ে ধারণ করা। কাকে ধারণ করা? সবাই বলো, আচরণকে হৃদয়ে ধারণ করা। আমরা শুনি, এক কর্ণে শুনি, আরেক কর্ণ দিয়ে বের করে দিই। বর্তমান শ্রবণের দশা এরকম। আমরা শুনছি, ভালোই লাগে হরিকথা, কিন্তু আমরা শুনি অনুষ্ঠান প্রচুর পরিমাণে বর্তমানে অনুষ্ঠান হয়। একটি কথা হৃদয়ে গেঁথে রাখবেন, অনুষ্ঠানের মধ্যে ধর্ম সীমাবদ্ধ নয়। অনুষ্ঠানের মধ্যে, বক্তব্যের মধ্যে, আলোচনার প্রয়োজন আছে। আলোচনা যদি না হয় আমরা বুঝবো না কৃষ্ণকে। আলোচনা যদি না হয় আমরা বুঝবো না ভগবানের সাথে আমার সম্বন্ধ কি। আলোচনা যদি না হয় আমি বুঝবো না আশ্রয় তত্ত্ব কতটুক প্রয়োজন। কারণ যথার্থ সদ্গুরুদেবের, যথার্থ বৈষ্ণবের চরণে আশ্রয় না নিলে জীব কোনোদিন কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না, কোনোদিন পারবে না। এই জন্য পরম ধর্মটাই হলো আচরণকে হৃদয়ে ধারণ করা। এই জন্য যতই অনুষ্ঠান করেন, যত কিছুই করেন না কেন, তিলক দেন, কণ্ঠিমালা দিয়েছেন, যত কিছুই করেন না কেন, গীতার কথা, শাস্ত্রের কথা, গুরুদেবের বাক্য, বৈষ্ণবের বাক্য যদি চিত্তেতে, হৃদয়ে যদি একভাবে ধারণ না করতে পারো, জেনে যাও ওই ধর্ম দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য ভক্তগণ, সাধু বাক্য, গুরু বাক্য, এগুলো চিত্তের মধ্যে ঐক্য মানে এক মনে ধারণ করিয়া সেগুলো আমাদের পালন করা প্রয়োজন। বর্তমানে আমরা সাধুগুরু বাক্যের কথা আমরা পালন করি না। সাধুগুরু বৈষ্ণব আমাদের আদেশ দেন, বিভিন্ন বাক্য আমাদের বলেন, আমরা এক কর্ণ দিয়ে শুনি, আমরা আরেক কর্ণ দিয়ে বের করে দিই। ভক্তগণ, এইভাবে শুনলে কোনো লাভ হবে না। এই জন্য আমরা শান্তির অভিলাষী, আমরা শান্তি পেতে চাই। ভগবান
অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ আমার ভগবান মা। তিনি শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগের ভগবান 29 নং শ্লোকে আমার ভগবান জগৎবাসী সবাইকে জানিয়ে দিয়েছেন, যদি শান্তি পেতে চাও একজনকে চিনতে হবে, একজনকে জানতে হবে। তাকে কিসের মাধ্যমে চেনা যায়? জ্ঞানের মাধ্যমে চেনা যায় না। আমার না অনেক টাকা, আমি তাকে চিনতে পারবো? সম্ভব নয়। আমার অনেক জ্ঞান, তাকে আমি জানতে পারবো? সম্ভব নয়। গীতায় বলছেন একজনকে জানলে, একজনকে চিনলে শান্তি পাওয়া যায়। তিনি কে গো মা? তিনি ভগবান। তো ভগবানকে কি করে জানা যায়? জ্ঞানের মাধ্যমে জানা যায়। ঘরে বসে লক্ষ টাকার গ্রন্থ কিনলাম, গ্রন্থ পড়বো, আমার পক্ষে কি ভগবানকে জানা সম্ভব? ভগবান গীতায় বলছেন ভক্তা মাম অভিজানতি, হে অর্জুন আমাকে জানা যায় ভক্তা মানে ভক্তির দ্বারা, মাম আমাকে অভিজানতি জানা যায় কেবলমাত্র ভগবান। তিনি সিদ্ধান্ত দিয়েছেন গীতার মধ্যে কেবলমাত্র ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। এখন প্রশ্ন আসবে, এই ভক্তিটা আমি কোথায় গেলে পাবো? এই ভক্তিটা আমার কোথায় গেলে লাভ হবে? নরোত্তম দাস ঠাকুর তার প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থে তিনি বলছেন শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকুতি সদ্ম। শ্রী গুরুদেবের চরণই হলো ভক্তির ঠিকানা। যদি ভক্তি পেতে চাও, যদিও শাস্ত্রের মধ্যে ভক্তির নানান ধরনের উপায় দিয়েছেন কোন জায়গায় গেলে ভক্তি হবে, কিন্তু নরোত্তম দাস ঠাকুর তার প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থে বলছেন এই ভক্তি যদি লাভ করতে চাও, যথার্থ গুরুদেব, যথার্থ গুরুদেব যিনি শাস্ত্র সম্বন্ধে অভিজ্ঞ, যিনি মহাপ্রভুর ভক্ত, যিনি আমার নিতাইয়ের ভক্ত, সেই গুরুদেবের চরণে শরণ নিলে আমার হৃদয়ে ভক্তি লাভ হবে, অন্যথায় লাভ হবে না। এই জন্য ভক্তগণ বলছেন শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকুতি সদ্ম। শ্রী গুরুর চরণ পদ্মই হলো, শ্রী গুরুর চরণ পদ্মই হলো ভক্তির ঠিকানা। এই জন্য আমরা যদি ভক্তি পেতে চাই, আমাদের প্রথম অবস্থায় করণীয় হলো নিজের মনোপ্রাণ মানস দেহ গিয় যো কিছু মোর ওর পিলা তোয়া পদে শ্রীনন্দ কিশোর যা আছে, যা আছে হে গুরুদেব, হে নাথ, হে রাধারানী, আমি তোমার চরণে সমর্পণ করে দিলাম। এখন তো বর্তমানে গুরু দীক্ষা হলো, গুরুদেব এসেছে, আগের দিন নিরামিষ পাবো, পরের দিন কি করবো গো? গুরুদেবের কাছে গেলাম, গুরুদেব কানের মধ্যে ফু দিল, শেষ। গুরুদেব যে মন্ত্র দিল সেই মন্ত্র স্মরণ নয়, গুরুদেব যে বাক্য দিল সেই বাক্য পালন নয়। আমরা মনে মনে ভাবলাম হাতের জল শুদ্ধ হয়ে গেছে, শেষ। বাঙালির আমাদের এই ধারণা, মা এই ধারণাটা ভুল। গুরুদেবকে চেনা প্রয়োজন। এই জগতের যদি তোমার কেউ আপন থাকে, তোমার মা তোমার আপন নয়, তোমার বাবা তোমার আপন নয়, তোমার বন্ধু আদি কেউ আপন নয়। তোমার একমাত্র আপন হলো তোমার গুরুদেব, এবং ওই গুরুদেবের সাথে সম্পর্ক এক জনমের নয়, গুরু হয় জনম জনমের। যিনি আমার সাথে ইহকাল পরকাল, যিনি সব সময় আমার সাথে থাকবে, তিনি তো হলো আমার পরম আপন, পরম বান্ধব আমার শ্রী গুরুদেব। এই জন্য গুরুদেবকে চিনতে হবে। গুরু কেমন ধন চিনলি নারী মন, অমূল্য রতন সে যে পতিত পাবন। আমরা গুরুদেবকে এখনো চিনলাম না ভালোভাবে। গুরুদেব কে গো মা? গুরুদেবের সাথে আমার সম্বন্ধ কি? এটা এক জনমের সম্বন্ধ নয়, একমাত্র গুরুদেবই পারে কৃষ্ণকে পাইয়ে দিতে। এই জন্য গুরুচরণে যার নিষ্ঠা রয়েছে, সে একদিন না একদিন রাধা গোবিন্দের যুগল চরণ সে পাবেই পাবে। এই জন্য মা কিছু পারি বা না পারি, যদি গুরুদেবের চরণে সমস্ত কিছু সমর্পণ করে দিয়ে বলি গুরুদেব এই জগতে তুমি বিনা আমার আপন কেউ নাই, এটাকে বলে গুরুগত প্রাণ। সর্বদাই বলা গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। এই জন্য গুরুর কৃপা বিনে, গুরুরূপী মাধ্যম বিনে কখনো ভক্তি লাভ করা যাবে না। আর ভক্তি যদি হৃদয়ে না আসে মা, কোনো দিন কৃষ্ণকে পাবো না। ওই জন্যই তুই বলছেন মহাজন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না তাকিলে কৃষ্ণ দেখিলেও কিছু হয়। আমার মতো পাষণ্ড, আমার মতো অদম অহংকারী জীব, আমি নিন্দা সমালোচনায় সর্বদা তৎপর থাকি। আমার সামনে যদি ভগবান আসে না মা, আমি চিনব না ভগবানকে। আমার সামনে কৃষ্ণ যদি আসে, আমার সামনে রাধারানী যদি আসে, আমি তাকে চিনব না। কেন জানো? আমার হৃদয়ে অহংকারে পরিপূর্ণ। যার হৃদয়ে অহংকার থাকে সেই হৃদয়ে ভগবান থাকে না। আর যেই হৃদয়ে ভক্তি নাই, তার সামনে কৃষ্ণ আসলেও কৃষ্ণকে চিনতে পারবো? হিরণ্যকশিপু চিনতে পারলো না মা।
দুর্যোধন চিনতে পারলো না ভগবানকে, দুঃশাসন চিনতে পারলো না মা, বিকর্ণ ভগবানকে চিনতে পারলো না মা, শকুনি ভগবানকে চিনতে পারলো না। কারণ একটাই মা, তাদের জ্ঞান ছিল, তাদের রাজ্য ছিল, তাদের অর্থের অভাব ছিল না, তাদের সাই সম্পত্তি অনেক ছিল, যুদ্ধে পারদর্শীও ছিল, কিন্তু যেটা থাকলে ভগবানকে পাওয়া যায়, যেটা হৃদয়ে থাকলে ভগবানকে চেনা যায়, সেটা দুর্যোধনেরও ছিল না, সেটা কংসেরও ছিল না, সেটা হিরণ্যকশিপুরও ছিল না, সেটা দুঃশাসনেরও ছিল না, সেটা হলো ভক্তি। হৃদয়ে যদি ভক্তি না থাকে না মা, কৃষ্ণকে কখনো জানা যাবে না। এই জন্যই তো ভগবান গীতায় বলছেন, অবজানন্তি মাম মুরা মানসিন্তনমাশ্রিত। হে অর্জুন, আমি যখন মনুষ্যরূপে জগতে অবতীর্ণ হই, কিছু কিছু মানুষ আছে যারা আমার পরম তত্ত্ব না জেনে, যারা আমার পরম স্বরূপ না জেনে আমাকে সাধারণ মানুষ বলে আমাকে অবজ্ঞা করে। এই জন্য মা, কৃষ্ণকে যদি জানতে চাই, কৃষ্ণকে যদি চিনতে চাই, তাহলে হৃদয়ে ভক্তি প্রয়োজন। আর ওই ভক্তিটা লাভ হবে ভগবত ভক্ত সঙ্গেন উপজায়তে, ভগবানের একান্ত অনুরাগী ভক্ত সঙ্গ করলে। যারা নিতাইকে ভালোবাসে, যারা গৌরকে ভালোবাসে, যারা আমার রাধারানীকে ভালোবাসে, সেই ভক্তদের সঙ্গ যদি আমার ভাগ্যে জুটে মা, সেই ভক্তদের চরণধুলি যদি আমি একটু নিজের শিরে ধারণ করতে পারি, এই বিশ্বাস শাস্ত্রের কথায় একদিন না একদিন নিতাইকে আমারও পাওয়া হয়ে যাবে। এই জন্য মা, যে নিতাইকে ভালোবাসে, যে আমার গৌর হরিকে ভালোবাসে, কারণ গৌর হরিকে ভালো না বাসলে এই জীবনও বৃথা, এই প্রাণও বৃথা, সমস্ত কিছুই আমার বৃথা, মনুষ্য জীবনে আমার বৃথা, আমার ব্যর্থ দরিদ্র জীবন, এই জীবন আমার দরিদ্র, এই জীবন আমার ব্যর্থ। সারাদিন আমি হেঁটে বেড়াই, সারাদিন আমি ঘুরে বেড়াই, কিন্তু একবারও আমি দিন অন্তে বদনে বলি না, হা গৌর তুমি বিনে আমার আর কেউ নাই, নিতাই তুমি বিনে আমার জগতে আর বান্ধব কেউ নাই। ওই জন্যই তো বলছেন, গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমার পতি, গৌরাঙ্গ তুমি বিহনে কিছুই জানি না, হা গৌর এটাই জানি, দিন অন্তে যে একবারও বলে হা গৌর, নিতাই বলছেন আমি তার কাছে বিক্রি হয়ে যাই। এই জন্য দিন অন্তে একবার বলা প্রয়োজন। ভগবান তো কিছু চাই না, ভগবান বিশেষ আড়ম্বর চাই না, ভগবান বিশেষ দ্রব্য দেখে না, ভগবান দেখবে শুধু অনুরাগ। তুমি যদি দিনে একবারও ডাকো হা কৃষ্ণ, দিনে যদি একবারও ডাকো হা নিতাই, কিন্তু ডাকার মধ্যে যদি সরলতা মিশিয়ে ডাকো, ভগবানকে পাওয়া যাবে। আর কোটি নাম করি, অনেক নাম করি, অনেক মালা ঘোরাই, বর্তমানে তো একটা স্বভাব হয়ে গিয়েছে আমাদের, ধর্ম আমরা করি মা, কিন্তু আমরা বুঝে শুনে কেউ করি না। ওই জন্যই তো বলছে, জানিয়া শুনিয়া কৃষ্ণ বোঝে, তারে কৃষ্ণ নাহিতে যে আর সব ময় অকারণে। মালা এখন সবাই নেই না মা, মালা কম বেশি সবাই নেই, কিন্তু মা মালাটা কার কাছ থেকে নিতে হবে গো মা? এই তত্ত্বটা আমরা, কথা বলো না, ইশারাও দিও না, এদিকে মন দাও, আমরা ভালোভাবে এই তত্ত্বটা আমরা উপলব্ধি করতে পারি না। এই যে মালাটা নিলাম মা, এটা নিতে হবে গুরুদেবের কাছ থেকে। গুরুদেব আমাকে শিখিয়ে দিবেন, গুরুদেব আমাকে বুঝিয়ে দিবেন মালা কিভাবে নিতে হবে। এবং মালা নেওয়ার সময় শাস্ত্র থেকে আমরা জানতে পারি আমাদের আজে বাজে কথা পরিত্যাগ করতে হবে। সব থেকে দুঃখের বিষয়, সব থেকে কষ্টের বিষয়, আমরা ঘরেই তাকে বেশি, কিন্তু মালাটা নিলে কেন জানে বাইরে যেতে আমার বেশি মন। আমি বুঝি না এখনো মা, এখনো আমার বোঝাই হলো না মন, তুমি সর্বদা জিতে গেলে আমি তোমাকে জিততে পারলাম না। সারাদিন ঘরে কাজ করি হে মন, হে বিবেক, আর যখনই মালাটা হাতে নিয়ে কলির টেনে বাইরে আমাকে নিয়ে চলে নিন্দা সমালোচনার আসরে। আমি ঘরে বসি না, ওইভাবে জপ করলে কুটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। আর কেউ যদি এক মালাও ঘুরিয়ে বলে প্রেম সহকারে, এক জায়গায় বসে তুলসী মহারানীকে সাক্ষী করে, পাওয়া যাবে আমার ভগবানকে। এখন বড়ই আফসোসের বিষয়, কষ্টের বিষয়, করে যাও যার যার কর্ম যাকে তাকেই পেতে হবে। এই জন্য মা, নিবেদন করে মায়েদের চরণে বলা যেতেই পারে, 4 মালা 8 মালা এক জায়গায় বসে করলে মা, দ্রুত আমাদের হৃদয় থেকে সমস্ত ময়লা দূরে চলে যাবে। মহাপ্রভু যখন নাম জপ করতেন, শঙ্কা নাম করিতেন প্রভু যে স্থানেতে বসিয়া, তথায় রাখেন প্রভু তুলসীরে পাশে, তুলসীরে দেখেন আর জপেন শঙ্কা নাম। আমরা কাকে দেখি মা? আমরা এখন, আমার সব থেকে কষ্টের বিষয়, একজনের সমালোচনা, একজনের নিন্দা করি আর পিস পিস করে নাম।
হরে কৃষ্ণ কৃষ্ণ, অমুকের মা দেখছো নি কিতা করছে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, অমুকের মা কি কামনা করছে, আওয়াজ নাই দি বলে না এরকম। তো বিবেক এতটাই আমাদের নষ্ট হয়ে গেল মা, এটা আমি বলবো বিবেক এতটাই নষ্ট হয়ে গেল, আমরা এত ধর্মকর্ম করি, এত কিছুই করছি মা, আমাদের বিবেকে কি এটা আসে না মা এরকম জ্ঞানটা, যে এগুলো করে যদি মালা আমি নেই, আমি নিন্দা করি, সমালোচনা করি, আমি যত কিছুই করি না কেন সমস্ত কিছু মাইনাস হয়ে যাবে জীবন থেকে। এই জন্য পরম পূজ্যপাদ বৃন্দাবনের অন্যতম বর্তমান সাধক আমার বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, বাবাজির একটি গ্রন্থ ভক্তি ক্রমবিকাশের অন্তরায়, এই ভক্তির পথে সব থেকে বড় বাধা কি বাবা, ওই গ্রন্থের মধ্যে চৈতন্য ভাগবত থেকে বাবা উদ্ধৃতি দিয়েছে, নিন্দা সমালোচনা এগুলো যারা বেশি করে তাদের হৃদয় থেকে এই তুলসী মহারানী ভক্তি দেবী অন্তর ধ্যান হয়ে যায়। এই জন্য মা নিবেদন সকলের চরণে, এই নিবেদন যত বেশি পারা যাবে নিজের দোষ দেখতে হবে। এটা ভক্তি জগৎ, এখানে দ্বন্দ্বের কোনো স্থান নাই, এখানে কোনো বিভেদ আছে মা, সবাই সমান না, এখানে কোটি টাকার মালিকও এখানে বসেছে, আমার মতো দীনদরিদ্র কাঙ্গাল আমিও এখানে বসেছি। এই ভক্তি জগতের মধ্যে দ্বন্দ্বের কোনো স্থান নাই, এখানে ঝগড়ার কোনো স্থান নাই, এখানে একটাই শিক্ষা দেওয়া হয়, মানুষ হিসাবে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের সকলের ভিতরে ভগবান আছে, এখানে হিংসা বিভেদ করা যাবে না। মনে রাখবেন, হিংসার মতো পাপ জগতে আর কিছু না। এই হিংসা যতদিন আমার হৃদয়ে থাকবে, এটা আমি মনে করি, এটা আমি ভাবি, এই হিংসা যদি আমার হৃদয় থেকে দূরে না যায়, কখনোই কোনো অবস্থাতে কৃষ্ণ প্রেম আমার হৃদয়ে আসবে না। এই জন্য ভক্তগণ, ভক্তদের জীবনীতে আমরা পাই, তারা একটি ছোট বাচ্চা, একটি কুকুর বেড়াল থেকে শুরু করে সবাইকে তারা সম্মান করে। কেন করে গো? তারা এই জন্য করে, কারণ সকল জীবের মধ্যে, সকল প্রাণীর মধ্যে একজন আছে, তিনি কে? তিনি হলো ভগবান। গীতায় ভগবান বলছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তৃষ্ঠতি, যে হে অর্জুন, আমি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে আমি বিরাজমান। ভগবান কোথায় আছে গো মা? আমরা কি হৃদয়ে ভগবানকে খুঁজি? আমরা কোথায় খুঁজি? মঠ মন্দিরে খুঁজে বেড়ালাম ভগবান, কিন্তু আপন মন্দিরে তোমাকে আমি অনুসন্ধান করলাম। এই জন্য জ্ঞানীজন বলে, তিনি হলো শরীর, তিনি হলো নিকটের বন্ধু। জানো, জগতে কত বন্ধু আমার হলো গো, কিন্তু যিনি আমার সঙ্গে সর্বদা নিত্য বর্তমান থাকবে, সেই পরম বান্ধব, সেই সুহৃদং সর্বভূতানাম, সুহৃদং সর্বভূতানাম, ভগবান হলো সর্বজীবের বন্ধু। সর্বজীবের বন্ধু কে গো মা? ভগবান সর্বজীবের বন্ধু। এই বন্ধু কি কখনো ছেড়ে দেয় আমাদের? এই বন্ধু কখনো ছাড়ে না আমাদের, কিন্তু আমরাই তাকে ছেড়ে দিলাম মায়ার সংসারে এসে। মুন্ডক উপনিষদে বলছেন, জীবাত্মা এবং পরমাত্মা একই গাছে বসা দুটা পাখি, একটা পাখি না ফল আহারে রত, ফল আহার, এই ফল আহার এতটাই মিষ্টি, ফল আহারে রত। আরেকটা পাখি, পরমাত্মা রূপী পাখি, জীবাত্মা রূপী পাখিটার দিকে তাকিয়ে তাকে বললো, হেরে বন্ধু, তুমি এতটা সময় চলে গেল, এতদিন যাবত তুমি শুধু ফল আহার করে গেলে, একটা বার তো তুমি আমার দিকে তাকালে না। বন্ধু, ওই ফল আহার থেকে রত হয়ে তুমি কখন একটা বার আমার দিকে তাকাবে, আমি তোমাকে আলিঙ্গন। সেই জীবাত্মা রূপী পাখিটি হলো আমি। সংসারের এই ফলকে মধু ভেবে ভগবানকে না ডেকে সারাটা দিন আবল তাবল কথা বলে গেলাম, দিবস রজনী আবল তাবল পচাল পারিতে পারো, তাহারও ভিতরে কি কখনো কি একবার গোবিন্দে বলিতে নারো। দিন থেকে রাত আবল তাবল নিন্দা সমালোচনা, কার বাড়িতে কি হয়, বিভিন্ন ধরনের মা আজে বাজে কথা বলা। মা, আমার কি এখনো বোঝা হলো না মা? এখনো কি আমার হৃদয়ে এই উপলব্ধি হলো না যে এই ধরনের আজে বাজে কথা, এই ধরনের আজে বাজে সমালোচনা, যেগুলোর মাধ্যমে ভগবান আমার হৃদয় থেকে দূরে চলে যাচ্ছে, যেগুলোর মাধ্যমে কৃষ্ণ ভগবান তিনি আমার হৃদয় থেকে অন্তর্ধান হয়ে যাচ্ছে, সেগুলোই আমি বেশি বেশি করে করছি। এই জন্য মহাপ্রভু বলছেন, গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে। মহাপ্রভুর এই বাণীটি আমাদের বিশেষভাবে ধ্যান দেওয়া প্রয়োজন। আলিঙ্গনটা পরে করলে হয় রাধেশ্যাম। মহাপ্রভুর এই বাণীটি আমাদের হৃদয় থেকে এটি
আস্বাদন করা প্রয়োজন। প্রভু বলছেন আজে বাজে কথা যেখানে হয়, মা শুনো, এই আলিঙ্গন কিন্তু একটু পরে করলে হবে মা। এই আজে বাজে কথাগুলো কি হয় জানো মা, এগুলো বললে আমাদের হৃদয় থেকে আস্তে আস্তে ভক্তি দেবী চলে যাবে। এই জন্য ভক্তগণ, আপনাদের চরণে বিশেষভাবে আমি অধম নিবেদন করে বলবো, জগৎ সংসারে আমরা এসেছি, আমাদের চিনা প্রয়োজন যাকে, আমরা তাকেই চিনছি না। এই জন্য ভগবানকে ভজন করতে হবে। এখনো যে সময় আছে, একটু সময় নিয়ে আমরা যেন ভগবানকে একটু সময় দিই, আমরা যেন রাধারানীকে একটু সময় দিই। হে রাধারানী, হে গোবিন্দ, আমার জীবনে বাকি যে সময়গুলো আছে, ওই সময়গুলোতে যেন একটু প্রাণ ভরে আমি তোমায় ডেকে যেতে পারি। বলো না রাধা, একটু প্রাণ ভরে যেন আমি তোমায় ডাকতে পারি। এই জন্য রাধারানীর কাছে বিশেষভাবে এই প্রার্থনা করবেন। মা, তিনি হলো দীনবন্ধু, তিনি হলো আমার পরম বন্ধু, তিনি হলো ভক্তির অধীন ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ আমার ভগবান, সমস্ত কিছুর মালিক তিনি। কিন্তু ভগবান বলছেন আমি না একজনের অধীন, আমি একজনের অধীন, সে হলো আমার ভক্ত। ভক্তাধীন ভগবান। ভগবান কার অধীন গো? ভগবান। কথা হচ্ছে ভগবান হলো ভক্তের অধীন। এই জন্য ভক্তগণ, আমার ভগবান ভক্ত বড়ই ভালোবাসে। এই জন্যই তো ভগবান বলছেন ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রাখিয়াছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্ত বড়ই ভালোবাসি। আর ভাগবত বলছেন, ভাগবতী খুব সুন্দরভাবে আমাদের জানিয়ে দিয়েছেন, সাধব হৃদয়ং মহং সাধুনাং হৃদয়ং তম। সাধু হলো আমার হৃদয়, আমি হলাম সাধুর হৃদয়। সাধু তাকে আমার হৃদয়ে, আমি তাকে সাধুর হৃদয়ে। সাধুর হৃদয় থেকে আমি কখনো কোনো জায়গায় যেতে পারি না। ভগবান তো সমস্ত কিছুর মালিক, ভগবান সমস্ত কিছুর মালিক, ভগবান অনেক শক্তিমান, ভগবানের মতো শক্তিমান, একম এবং অদ্বিতীয়, জগতে দ্বিতীয় আর কেউ নাই। ভগবান সবই পারে, কিন্তু একটা জিনিস ভগবান পারে না। এটা কি গো মা? ভগবান সব পারে, তাহলে ভগবান কোন জিনিসটা পারে না? ভগবান পারে না কোন জিনিসটা জানো? অনন্য চিন্ত্যন্তু মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যুগস্কেমং বহামহং। ভগবান একটি জিনিস পারে না। কি পারে না জানো? যে ভক্ত অনন্যভাবে আমার ভগবানকে ডাকে। অনন্য ভাবটা কি জানো? এক মনে, পঞ্চদিকে মন না দিয়ে একজনের চরণে, মামে কম শরণং ব্রজ। হে গোবিন্দ, আমি তোমার চরণে মন দিলাম, মন আর অন্য কোনো দিকে দিব না। মাম একং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপ হইব মুখ্যই স্বামী মাসুচ। অর্জুন, আমি কথা দিলাম যে আমার চরণে মনোপ্রাণ সমর্পণ করে এই জগতের সমস্ত পাপ থেকে আমি তাকে মুক্ত করে দিব। এই জগতের সমস্ত পাপ থেকে আমি তাকে মুক্ত করে দিব। এখন কথা হলো, দুই হাত সবাই তুলি আর মুখে বলি আত্মসমর্পণ, কিন্তু মনের সাথে যদি কানেকশন না থাকে হবে না কখনো। এই দুই হাত তোলার সঙ্গে মনের কানেকশন, যে মানস দেহ গিয় যৌ কিছু মোর ওর পিলা তোয়া পদে, হে নন্দ কিশোর, হে নন্দ কিশোর, আমার যা আছে দেহ গিয় আত্মীয় স্বজন আদি যা আছে সব কিছু আমি তোমার চরণে দিলাম, কারণ তুমি তো আমার বান্ধব, তুমি বিনে তো আমার বান্ধব কেউ না। যিনি বান্ধব সারাটা জীবন তাকেই করলাম অবহেলা, যিনি ছিল না কখনো সারাটা জীবন তাকেই আগলে রাখলাম। যখন পর্ব বিছানার মধ্যে তখন মনে হবে আমার, যখন বিছানার মধ্যে পড়ে যাব তখন আমার উপলব্ধিতে আসবে, হায় রে, যাকে ভেবেছিলাম আপন আজকে সে আমাকে বুঝিয়ে দিল সে কখনোই আমার আপন ছিল না। তুমি দেখো না মা, তোমার চোখের সামনে কত মানুষ মারা যায়। আমার বাবা মারা গেল, মাও মারা যাবে, আত্মীয় স্বজন কত মানুষ মারা যাচ্ছে, আমরা কেউ যায় কারোর সঙ্গে? যাই না মা। ওই প্রসঙ্গে একটি রূপক দৃষ্টান্ত মা, এটি যদি আপনাদের কাছে বলি একটু আপনারা বুঝতে পারবেন মা। জগতে যাকে ভালোবাসার দরকার ছিল, জগতে মন দেওয়ার যাকে দরকার ছিল, সেই জায়গায় আমরা মন দিতে পারলাম না। মা জেনে যাও, মন যদি ভগবানকে না দেয় বারংবার আসতে হবে। আমার মনে হয় কি, গীতায় ভগবান বলছেন মন না দিলে এই 84 লক্ষ জনিতে আবার আমাকে ভ্রমণ করতে হবে। সত্য যুগেও ছিলাম আমরা মা, সত্য যুগের আয়ুষ্কাল হলো 17,28,000
27,000 বছর। সত্য যুগেও আমরা ছিলাম, ত্রেতা যুগের আয়ুষ্কাল হলো 12,96,000 বছর, আমরা ত্রেতা যুগের মধ্যে ছিলাম। তারপরে যুগের নাম হলো দাপর যুগ, ওই দাপর যুগের আয়ুষ্কাল হলো 8,64,000 বছর, এখনো আমরা ছিলাম। এখনের যুগটা কি যুগ মা? এই যুগের নাম হলো কলিযুগ। সেই যুগের আয়ুষ্কাল হলো 5,32,000 বছর, মাত্র গিয়েছে 5,500 বছর গিয়েছে মা। চিন্তা করে দেখো, সত্য যুগেও ছিলাম, ত্রেতা যুগেও আমি ছিলাম, আমি দাপর যুগে ছিলাম, কলিযুগে আছি, আবার আমাকে নানান ধরনের জনিতে ভ্রমণ করতে হবে যদি সবই মনকৃষ্ণ পদারবিন্দয়ে যদি মন ভগবানকে না দিই। কারণ ভগবান তো গীতায় বলছেন যে আমাকে মন দিতে পারে নাই, যে আমার চরণে শরণ নেয় নাই, এই মৃত্যুময় সংসারে পুনরূপী জনমম পুনরূপী মরণম জননী জঠরে শয়নম, বারংবার আসতে হবে। আর ভগবান গীতায় তো বলছেন যে আমাকে পেয়েছে, এই দুঃখের সাগরে তাকে আর আসতে হবে। তার মানে আমি পাই নাই ভগবানকে, এই জন্যই তো আমাকে পরিক্রমা দিতে হচ্ছে। এই জন্য যারা বৈষ্ণব হয়, যারা সাধুজন হয়, ভক্তজন হয়, এটা বিশেষ স্বীকৃতি, তাদের চরণে শরণ নিতে হবে, তাদের সমালোচনা করা যাবে না। এখন তো বর্তমান সময় সাধুদের যদি একটা দোষ কেউ পায়, সর্বনাশ, সারা দিকে ছড়িয়ে দিই। কিন্তু জানো মা, প্রকৃত মহত্ব হলো আমাদের দোষ থাকবে, ত্রুটি থাকবে, আমরা সাধারণ মায়াবদ্ধ জীব, আমরা নিত্যবদ্ধ জীব, আমাদের দোষ থাকবে, ত্রুটি থাকবে, কিন্তু প্রকৃত মহত্ববান লোক হলো তারাই যারা দোষ দেখবে না, যারা গুণটাই দেখবে। আর আমরা বিশেষ করে আমি এমন এক প্রকারের জীব, আমি এত গুণের মধ্যেও দুষ্টা দেখি। অমুক সাধু সাধু যে বলো তোমরা, জানোনি সে কি করে? আওয়াজ নাই দিই, বলে কিনা গোমা? তাহলে আমাদের উদ্ধারটা কি করে হবে গোমা? কারণ সাধুর প্রতি শ্রদ্ধা নাই, সাধুর প্রতি বিশ্বাস নাই। তাহলে আমার যদি ভগবানকে যারা একান্তভাবে ভালোবাসে, তাদের প্রতি যদি আমার শ্রদ্ধা না থাকে, তাদের প্রতি যদি আমার নিষ্ঠা না থাকে, আমি কখনোই ভগবানকে পাবো না। একবার প্রেম সে সমাজে একদল লোক যারা ভগবানকে মানে, ভগবানের ভক্তকে মানে না, আছে কিনা? একদল লোক আমি দেখতে পাই ভগবানকে মানে, কিন্তু ভক্তের নিন্দা, ভক্তের সমালোচনা। হয়তো তারা জানে না যেখানে গেলে ভগবান প্রসন্ন হয়, যে জায়গার মধ্যে গেলে যার চরণে আশ্রয় নিলে ভগবানকে পাওয়া যায় অতি সহজে, সেই চরণে আশ্রয় তো নিলামই না, বরং তাদের নিন্দা সমালোচনা করি। মা জেনে যাও, ভগবান অত্যাধিক বেশি প্রসন্ন হয়, এটি শিক্ষা শাস্ত্রে দিয়েছেন। যখন মা পার্বতী আমার শঙ্কর ভগবানকে প্রশ্ন করেছিলেন, জগতের মধ্যে যত ধরনের আরাধনা রয়েছে, সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা কি? মা জেনে যাও, কথা বলো না। জগতে নানান ধরনের আরাধনা, সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা কি? এই প্রশ্নের প্রতি উত্তরে শঙ্কর ভগবান বলেছিলেন, জগতে যত ধরনের আরাধনা রয়েছে, সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হলো আরাধনাং সর্বেশাং বিষ্ণুর আরাধনাং পরম তস্মৎ পরতরং দেবী তদিয়ানং ভক্ত সমর্চনম। হে পার্বতী, জগতে যত ধরনের আরাধনা রয়েছে, সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হলো হে পার্বতী বিষ্ণুর আরাধনা করা। কার আরাধনা করে গো? তারপরে আবার বলছেন, পার্বতী শোনো মন দিয়ে, বিষ্ণুর আরাধনা থেকেও শ্রেষ্ঠ আরাধনা হলো ভক্তের তদিয়ানাম ভক্ত সমর্চনম, ভক্তের আরাধনা করা। তাহলে মা আমরা কি করলাম? ভগবানকে মানি, ভগবানের ভক্তকে মানি না। তাহলে এটা কি ভুলে গেলাম মাধ্যম ছাড়া কোনোদিন ভগবানকে যে পাওয়া যায় না? এটা কি আমি ভুলে গেলাম মায়ার সংসারে প্রবেশ করে? এজন্য জেনে যাও, যিনি আমাকে ভগবানকে পাইয়ে দিতে পারে তিনি হলো যথার্থ সাধু। তার বাক্যে যদি আমার নিষ্ঠা থাকে, আমি একদিন না একদিন ভগবানকে পাবোই পাবোই। নিন্দা সমালোচনা এগুলো আমাদের পরিত্যাগ করা প্রয়োজন। বর্তমান কলিযুগ, এটার এখন যে অবস্থা শুরু হয়েছে, এক জায়গার মধ্যে কয়েকজন দাঁড়ালেই অন্যের আলোচনা। কিন্তু ভুলেই গেলাম, প্রভু গো তুমি পাঠালে আমাকে কৃপা করে, করুণা করে, তুমি পাঠালে তোমার নাম করার জন্য, কিন্তু তোমার নাম তো করছেই না, বরং নিজে এত পাপ করছি, না জানি আবার আমাকে কোন কুকুর বিড়াল কৃমি কীট হয়ে আবার আসতে হবে মা এই দুঃখের সাগরে। মনুষ্য শরীর পাবো কোনো গ্যারান্টি নাই মা। আবার আমাকে কৃমি কীট বৃক্ষ লতা আমার হয়ে আমাকে আবার জন্মগ্রহণ করতে হবে মা এই দুঃখের সাগরে। শুধুমাত্র দুঃখ আর দুঃখ। এই জন্য মা যারা জ্ঞানী জন, বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান্নাং প্রবদ্ধতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। ভগবান বলছে সুদুর্লভ, সবাই পারবে না।
ভগবানের চরণে শরণ নিতে বৈষ্ণব হওয়া, সাধু হওয়া সবার পক্ষে সম্ভব নয়। দোষ দেখতে পারবে কিন্তু হতে কেউ পারবে না মা। এই জন্য মা একটি নিবেদন মা, এই যে ভগবান গীতায় বলছেন, যারা জানতে পেরেছে যে কৃষ্ণই হলো সর্বকারণের পরম কারণ, এই তত্ত্ব জানার পরে যারা বাসুদেবের চরণে শরণাগত হয়েছে তাদের জন্ম উদ্ধার হয়ে তাদের জন্ম সার্থক, তারা গোবিন্দের চরণ লাভ করবে। আর গোবিন্দ গীতায় কথা দিয়েছেন, মাম উপেত্তত কুন্তেও পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, কেউ যখন আমাকে লাভ করতে পারে, দুঃখময় কারাগার সংসার রূপ দুঃখের সাগরে তাকে আর আসতে হয় না। এই জন্য সকলের চরণে একটি নিবেদন, প্রতিদিন কিছু পারো বা না পারো, অন্তত পক্ষে গীতার মধ্যে ফুল তুলসী দাও, অন্তত পক্ষে গীতাকে বক্ষে ধারণ করো, মস্তকে ধারণ করো, গঙ্গা গীতা স্মরণ করো। আর যদি অধ্যয়ন করার শক্তি থাকে, অধ্যয়ন করার যদি সামর্থ্য থাকে, যদি সেই দৃষ্টি শক্তি থাকে, শিক্ষা দৃষ্টি শক্তি, তাহলে গীতা একটু অধ্যয়ন করো। কারণ তোমার শেষের দিনের নৌকা হলো এই গীতা। তোমার শেষের দিনের নৌকা কি? গীতার মধ্যে ভগবান বলছেন, যেহেতু সর্বাণী ভক্তি যুগে, যেহেতু সর্বাণী কর্মাণি ময়ি সংনিষ্য মৎপরা অনন্য এইব যোগেন মাম ধ্যানতুপাসতে তেষাম অহম সমুর্ধতা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ ময়ি আবেশিত চেতসাম। হে অর্জুন, এটি হলো একটি তরণী। এটি কি গো সবাই বলো না মা? তরণী মানে হলো নৌকা। নৌকার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই না মা? মাঝিকে কি দিতে হয় বিনিময়ে? কড়ি দিতে হয়, অর্থ দিতে হয় না মা? দিতে হয় মা। কথা হলো মা, শেষের দিনে আমার মতো অধমকেও একটা নদীর ঘাটে গিয়ে দাঁড়াতে হবে, একটা নদীর ঘাটে আমাকে দাঁড়াতে হবে। কিন্তু সেদিন যদি আমি কিছু সঞ্চয় না করে যাই, সেদিন আমার মতো অসহায় আর কেউ হবে না। সেদিন ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকবো, আমি হয়তো বা ডাকবো সেদিন, কিন্তু আমার ডাকে সাড়া দিতে কেউ আসবে না। কেন আসবে না জানো? মানব কুলে তিনি জন্ম দিলেন, তাকে ডাকার জন্য সময় থাকতে তাকে ডাকলাম না। সেদিন ডাকলেও আর কোনো লাভ হবে না। সেদিন ডাকবো, আহা কি অসহায় সেদিন আমি, কারণ সেদিন আমার মতো অসহায় আর কেউ হবে না। এই জন্য গো একটু গীতা পড়ো। গীতা মাকে ভক্কে ধারণ করে বলিবে, হে গীতা মা, তুমি হলে আমার শেষের দিনের সাথী। কেন জানো? এই কথাটা এই জন্যই বলছি, গীতার মধ্যে ভক্তি যুগের 6 এবং 7 নং শ্লোকে 12 অধ্যায় ভগবান বলছেন, যেতু সর্বাণী কর্মাণি ময়ি সংনিষ্য মৎপরা অনন্য এইব যোগেন। এটার মধ্যে আরোহণ যে করতে পারে, আমার ভগবান বলছেন, তেষাম অহম, এ অর্জুন, তেষাম অহম সমুর্ধতা মৃত্যু সংসার সাগরাত। এই সংসার হলো মৃত্যুময়। সংসার কি গো? মৃত্যুময়। জন্মিলেই এখানে মৃত্যু। গীতায় 2য় অধ্যায়ে বলছেন, যা তস্য হি দুব মৃত্যু, যার জন্ম হয়েছে তার মৃত্যুর সূচনা হয়ে গিয়েছে, একদিন না একদিন মরতে হবে। ভগবান বলছেন, এই মৃত্যুময় দুঃখের সাগর থেকে অচিরাত অল্প সময়ের মধ্যে, হে অর্জুন, আমি তাদেরকে উদ্ধার করি। কাদেরকে জানো? আমি তাদেরকে উদ্ধার করি যারা তাদের সমস্ত কর্মফল, যারা অনন্যভাবে গোপীদের মনোভাবে আমাকে ডাকে, তারাই গীতারূপ নৌকাতে উঠতে পারে, তাদেরকে অচিরাত আমি উদ্ধার করি। এই জন্য মা, এই নৌকাতে উঠতে চাইলে মনে অনন্য ভাব, হা কৃষ্ণ, হা রাধারানী, তুমি বিনে আমার আর কেউ নাই। হে কৃষ্ণ, তুমি হলে আমার পরমাপনার্থ সবিপর। এই জন্য ভগবানকে ভালোবাসতে হবে, আমার নিতাইকে ভালোবাসতে হবে, আমার গৌরকে ভালোবাসতে হবে, নবদ্বীপ ধামকে ভালোবাসতে হবে। আফসোসের বিষয় হলো, বৃন্দাবনের নাম সবাই করে, কিন্তু নবদ্বীপের কথা সবাই বলে। বৃন্দাবন যাব, বৃন্দাবন যাব। আরে বাবা, বৃন্দাবন যেতে গেলে আগে নবদ্বীপের কৃপা প্রয়োজন। নবদ্বীপের কৃপা না নিয়ে বৃন্দাবন গেলে কোনো ফল হবে না। হয়তো মা বৃন্দাবনের নাম সবাই করি গো মা, একটাবার বলি না যে নবদ্বীপ, যে নবদ্বীপের মধ্যে সচি গর্ব সিন্ধু হতে কলিযুগের বাগ্যা আকাশে কলিজীবের অধপতিত জীবদের কৃপা করার জন্য জগন্নাথ মিশ্রের আঙ্গিনায় যিনি অবতীর্ণ হয়েছিলেন, আমার কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই জন্য মা, নবদ্বীপের কৃপা প্রয়োজন। সিদ্ধ জগন্নাথ বাবা সারাটা জীবন বৃন্দাবনে ভজন করলেন, শেষ বয়সে বৃন্দাবন ত্যাগ করে নবদ্বীপে আসবেন। বৃন্দাবনের মহাত্মাগণ জগন্নাথ বাবাকে বলেন, বাবা সারাটা জীবন বৃন্দাবনে ভজন করলে এখন বুঝি নবদ্বীপ যেতে হবে? বাবা করজোর করে বলেছিলেন,
বৃন্দাবনেও শাস্তি দেওয়া হয়, কিন্তু নবদ্বীপে কোনো শাস্তি নাই। বৃন্দাবনের ভগবান আমার কৃষ্ণ গোপীদের ঘরে গিয়ে মাখন চুরি করতেন, মা যশোদা শাস্তি দিতেন। কিন্তু আমার নিমাই চাঁদ নবদ্বীপের মধ্যে কত অন্যায়, কত কিছুই করেছে ছোটবেলায়, কিন্তু মা সচি কোনো শাস্তি দেয় নাই। মা সচি বরং আলিঙ্গন দিয়েছে মা। এই জন্য জগন্নাথ বাবা তিনি যখন বৃন্দাবন ত্যাগ করে তিনি আসবেন, মহাত্মাগণ বললেন আপনি কেন যাচ্ছেন? তখন তিনি বললেন করজোর করে, বৃন্দাবনেও পাপ করলে শাস্তি দেওয়া হয়, কিন্তু একটা জায়গা যেখানে পাপ করলেও কোনো শাস্তি নাই, যেখানে আছে শুধু করুণা, যেখানে আছে শুধু প্রেম, যেখানে আছে শুধু দয়া, যে জায়গার মধ্যে অবতীর্ণ হয়েছেন নিতাই গৌর হরি। এমন নিতাই কোনো যুগেই ছিল না, এমন নিতাই কোনো যুগেই হবে না। যে নিতাই মার কেউ নাম বিলাইছে এমন দয়ালু কোনো যুগে আর হবে না। এই জন্য মা তিনি বলছেন যে বৃন্দাবনে শাস্তি দেওয়া হয়, নবদ্বীপে কোনো শাস্তি নাই। এই জন্য জানো, আমার মতো অপরাধী, আমার মতো পাপী, আমার জায়গা হলো নবদ্বীপে, বৃন্দাবন নয়। নবদ্বীপে গেলে আমার দয়ার ঠাকুর, আমার করুণার সাগর, আমার কলিযুগ পাবন অবতার গৌর হরি আমার মতো অধমকে তিনি কৃপা করবেই করবে, বিশ্বাস। এই জন্য আপনাদের জন্য বিশেষভাবে নিবেদন, বৃন্দাবন যেতে চাইলে আগে নবদ্বীপ, মহাপ্রভুর কৃপা। বৃন্দাবন এবং নবদ্বীপের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো অন্তর নাই। যেই নবদ্বীপ সেই বৃন্দাবন। যারা অন্তর করে, পার্থক্য করে, কখনোই বৃন্দাবন গেলে তাদের কোনো লাভ হবে না। এই জন্য সূচিত নয়, গৌর হরির কৃপা আগে প্রয়োজন, আমার নিতাইয়ের কৃপা আগে প্রয়োজন। আগে নিতাই কৃপা, তারপরে হচ্ছে ব্রজধামের কৃপা। এই জন্য ভক্তগণ, আপনাদের রাতুল চরণে আমার এই নিবেদন থাকবে, মহাপ্রভুকে পেয়েছে আমরা বিশেষ ভাগ্যবান। ওই জন্যই তো বলছেন ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। এই যুগকে বলা হয়েছে সর্বযুগের সার। কার কেন বলা হয়েছে গো মা? সত্য, ত্রেতা, দাপর, তাদের এই সমস্ত যুগের মধ্যে বিভিন্ন সাধন ভজন, বিভিন্ন তপস্যা ছিল, কিন্তু কলিযুগের মানুষ তারা সাধন করতে পারবে না, ভজন করতে পারবে না। তারা যদি গুরু প্রদত্ত মন্ত্র জপ করে, যদি একটা মশা কামড় দেয় কি করে? আওয়াজ নাই দিগো, স্থির তাকি আমরা পারি না। তাহলে আমরা কি করে ভজন করব, কি করে সাধন করব? ওই আমাদের জন্য কৃপা করে তিনি গোলকেরও প্রেমদন হরিনাম তিনি অখাতরে তিনি বিলিয়ে দিয়েছেন। এই জন্য হরিনামকে হৃদয়ে আশ্রয় করবেন এবং মনে রাখবেন, ভগবান তিনি কৃপাময়, ভগবান তিনি করুণাময়, তিনি আছেন এই নামের মধ্যে। এই নামের মধ্যে আছে কিনা গো মা? এই মালাটা, মালা অনেকেই নেই, এই মালার মধ্যে যদি প্রশ্ন করি কি আছে, আপনারা কি বলবেন? এক কথায় কি বলবেন? আওয়াজ নাই দিয়ে কি বলবেন? সব আছে মালার মধ্যে। মালার মধ্যে কি আছে গো মা? ভগবানের সখা সখী থেকে শুরু করে, অষ্ট সখী থেকে শুরু করে, বৃন্দাদূতি থেকে শুরু করে, দেবাদিদেব মহাদেব থেকে শুরু করে সবাই কিন্তু এটার মধ্যে আছে। তাহলে মা সাধুর সম্পত্তি কি গো মা? আওয়াজ নাই দিয়ে এই মালা, এই মালা, এটা হলো বৈষ্ণবের প্রাণ, এটা হলো বৈষ্ণবের সম্পত্তি। ওই জন্যই দেখবেন মা কোনো জায়গায় গেলে বৈষ্ণবরা কি নিয়ে যায় গো? কিছু তাকুক বা না তাকুক এটা নিয়ে যায়। এক সাধুকে এক চোর ধরেছে, বিভিন্ন পুটলি আদি ছিল, তো ভাবছি কিছু মনে হয় পাবো, অর্থ আদি পাবো। পুটলি আদি খোলার পর দেখি কিছুই নেই, শুধু একটা গীতা গ্রন্থ আর কি গো মালা। বলছে এগুলো কি? বলছে এগুলোই হলো আমার কাছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। বলছে কিসের সম্পদ? এখানে কাষ্ঠের মালা দেখতে পাচ্ছি, এটা আবার কিসের সম্পদ হয়? বলছে তুমি দেখতে পাচ্ছ কাষ্ঠের মালা, আমি দেখতে পাচ্ছি এটার মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিনায়ক আমার ভগবান, এটার মধ্যে আমার ভগবান আছে, এটার মধ্যে সব আছে। এই জিনিসটা যে হৃদয় থেকে উপলব্ধি করে, যে ভাবে যে কলিযুগের মধ্যে কৃষ্ণ নাম, ওই নামের মধ্যে কৃষ্ণ আছে, ওইটা জেনে যে যথাযথভাবে নাম করে, তার নাম জপ সার্থক। ওই জন্যই তো বলছেন কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতেই হয় সর্বজগত নিস্তার। কলিকালের মধ্যে নাম রূপে আমার ভগবান অবতীর্ণ করেছেন। ওই জন্য মহাপ্রভু শিক্ষাষ্টকের দ্বিতীয় শ্লোকে খুব সুন্দরভাবে বলছেন, আমাদের জানিয়ে দিয়েছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্র অর্পিতা নিয়মিত স্মরণেন কাল এতাদৃশি তব কৃপা ভগবন্ময়পি দুদৈব মিহাদশী মিহাজনু ন অনুরাগ, অনুরাগের সহিত
সেই নাম করবেন এবং মনে রাখবেন আমার মহাপ্রভু এই নামের মধ্যে সমস্ত শক্তি তিনি দিয়ে দিয়েছেন। একবার নাম করবেন, নামের উপরে আর কিছু না। এই প্রসঙ্গে খুব সুন্দর একটি দৃষ্টান্ত। এক সময় ভগবান শ্রীকৃষ্ণের একজন পরম ভক্ত অর্জুন, নাম কি সবাই বলেন? অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন, অর্জুন তিনি গিয়েছেন, মা মন দিয়ে শোনো, অর্জুন এক সময় গিয়েছেন ফুল চয়ন করার জন্য। চয়ন মানে কি? তোলার জন্য। ফুল তোলার জন্য গিয়েছে। ধ্যান দিয়ে শোনো মা, যখন গিয়েছে সেই বনের মধ্যে ছিল ভগবান শ্রী রামচন্দ্রের পরম ভক্ত। ভগবান রামের পরম ভক্ত নাম কি গো? আওয়াজ নাই দি সবার? হনুমান। এটা সবাই জানার কথা, হনুমান হলো পরম ভক্ত। হঠাৎ হনুমান লক্ষ্য করে দেখলেন অর্জুন এসেছে। কোথায় এসেছে? বনে এসেছে পুষ্প চয়ন করার জন্য। অর্জুনকে ডাক দিয়ে বলছে, কে গো তুমি? তুমি বিনা অনুমতিতে, তুমি কাউকে না জিজ্ঞাসা করে বাগান থেকে তুমি ফুল কেন নিচ্ছ? তখন অর্জুন বলল, আমি হলো তৃতীয় পাণ্ডব অর্জুন, পাণ্ডুপুত্র অর্জুন। বলছে, অর্জুন তুমি? তাহলে তুমি তো বিনা অনুমতিতে ফুল তুমি চয়ন করবে, কারণ তোমার প্রভুই তোই সে চুরি করে করে গোপীদের ঘরে মাখন চুরি করে সে পেত। শুনো কি সুন্দর দৃষ্টান্ত, একটু জেনে যাও। বলছে, তাহলে তো তুমি চুরি করবে। অর্জুনের মনে একটা কষ্ট এসেছে, আমার প্রভু, আমার ভগবান, আমার গুরু, আমার কৃষ্ণ ভগবান, আজকে কৃষ্ণ ভগবানকে তিনি বলছেন তুমি তো চুরি করবে, তোমার গুরুই তো চুরি করে। কার ঘরে চুরি করে গো? আওয়াজ নাই। গোপীদের। এটা আসলে চুরি নয়, সাধারণভাবে এই কথাটা বলা উচিত না, বিনোদ বাবা নিষেধ দিয়েছেন, কিন্তু একটু জেনে যাও, এটি আমাদের জানা প্রয়োজন। আজকে হনুমান যখন এই কথাটি বললেন, তোমার প্রভুই তো গোপীদের ঘরে ঘরে চুরি করে খেত, তাহলে তোমারও তো চুরির স্বভাব থাকবে, তোমার তো চুরির স্বভাব। বলছে, তুমি কে? বলছে, আমি হলাম হনুমান। বলছে, তুমি হনুমান, তোমার প্রভু সম্বন্ধে আমি জানি, তোমার প্রভু রামচন্দ্র সম্বন্ধে আমি ভালোই জানি। বলছে, উনার স্ত্রীকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছে, উনার কাঁধের মধ্যে তীর ধনুক রয়েছে, এগুলো থাকা সত্ত্বেও উনি পাতল নদীর মধ্যে, ওই পাথর তিনি নদীর মধ্যে দিয়ে তিনি সমুদ্র বন্দন করে। আমার তো এগুলো কিছুই লাগবে না। বলছে, আমার এক বান দিয়ে আমি সারা সমুদ্র কি করে দিব? আমি একদম শুকিয়ে দিব। এক বান দিয়ে আমি কি করে দিব? সেতু বন্ধন করে দিব, আমি সেতু বানিয়ে দিব। বলছে, তোমার প্রভু সে যদি সর্বসামর্থ্যবান হয়ে থাকে, তাহলে পাথর ফেলে কেন বন্ধন করতে হবে? সে তো তার তীর দিয়েই সেতু বানাতে পারে। এই কথা বলার পরে হনুমান একটা মুচকি হাসি দিয়ে বললেন, আমার প্রভু বন্ধন করেছেন আমাদের সাহায্য নিয়ে পাথর ফেলে, এখন তুমি বলেছো তুমি তোমার বান দিয়ে তুমি সেতু বানাতে পারো তুমি, কিন্তু এখানে আমি উঠলে এটা দোষে ভেঙে পড়ে যাবে। বলছে, কখনোই ভাঙবে না। বলছে, কখনোই ভাঙবে না। আমার এমন শক্তি দিয়ে এমন বান আমি নিক্ষেপ করব, এমন সেতু আমি প্রস্তুত করব, তুমি কি তোমার মতো হাজারো হনুমান উঠলে কিছু হবে না। হনুমান বলছে, যদি সামর্থ্য থাকে তুমি বানিয়ে দেখো। হনুমান বলছে, যদি সামর্থ্য থাকে তুমি করো, আমি তোমাকে দেখাচ্ছি। তুমি তো বলেছো যে তুমি এক বান দিয়ে তুমি কি বানাতে পারবে? সেতু। আর আমি বলেছি আমার মতো হনুমান একজন উঠলে এটা ভেঙে একদম তলিয়ে যাবে। তখন অর্জুন ভগবানকে স্মরণ করে বান দিয়েছে সমুদ্রের মধ্যে, খুব সুন্দর সেতু হয়েছে। হনুমান এখন কোথায় উঠবে গো? সেতুর মধ্যে চরণ রাখবে। রামচন্দ্রের চরণ চিন্তা করছেন, মনে মনে বলছেন, প্রভু গো, তোমার নাম স্মরণ করে যখন আমি গিয়েছিলাম লঙ্কার মধ্যে, আমার লেজের মধ্যে তারা আগুন লাগিয়ে দিয়েছিল, এই আগুন দিয়ে সমগ্র লঙ্কাকে আমি পুড়িয়ে দিয়েছি, কিন্তু বিন্দু পরিমাণ আমার কোনো ক্ষতি হয় নাই। প্রভু তোমার নাম নিতে হয়েছে, তোমার নাম স্মরণ করছে, আমাকে প্রভু তুমি অনেক শক্তি দাও, আমাকে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি তুমি আমাকে দিয়ে দাও। এই কথা চিন্তা করে রাম 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 বলে যখনই সেতুর মধ্যে চরণ রেখেছে, সেতু ভেঙ্গে একদম শেষ। কিন্তু একটা শর্ত দিয়েছিল মা, জেনে যাও। বলেছিল, আমি যদি উঠি, সেতু যদি ভেঙ্গে যায়, তুমি কি করবে? বলছে, এমন কখনোই হবে না, যদি হয় আমি আগুন প্রজ্বলিত করে ওই আগুনের মধ্যে আমি আত্মহুতি দিব, প্রাণ বিসর্জন দিব। আমি প্রাণ বিসর্জন দিয়ে দিব। শুনো মা, প্রাণ আমি বিসর্জন দিয়ে দিব। এখন যখনই হনুমান রাম নাম স্মরণ করে ওই সেতুর মধ্যে যখনই চরণ রাখলো, কি হলো গো মা? একদম ভেঙে গেল। এখন হনুমান বলল, তুমি কি করবে এখন? বলছে, আমি আমার এই দেহ রাখবো। বলছে, কথা মানুষ অনেককেই দেয়, কথা রাখতে হবে না, কথা রাখার প্রয়োজন। বলছে, আমি ক্ষত্রিয়, আমি যে কথা দিই সেই কথা আমি রাখবো। হনুমান তো এখন বিপদে পড়েছে। হনুমান কি করবে এখন? হনুমান বিপদে পড়েছে, রামকে স্মরণ করছে, প্রভু তুমি রক্ষা করো, প্রভু তুমি রক্ষা করো। এখন তো অর্জুন কি করবে? তার দেহটা সে আগুনের মধ্যে আত্মহতি সে দিয়ে দিবে। এখন কি হবে গো মা?
তো আমরা শাস্ত্র থেকে জানতে পাই ভক্তের কখনো বিনাশ নাই। গীতায় বলছেন ন মে ভক্ত প্রণশ্যতি, ভগবান অর্জুনকে বলছে অর্জুন তুমি আমার হয়ে জগৎকে জানিয়ে দাও, কারণ আমার কথা কখনো কখনো মিথ্যে হয়ে যায়, আমার কথা কখনো কখনো আমি ভঙ্গ করি, কিন্তু ভক্তের বাক্যকে রক্ষা করার জন্য জগৎ যদি বিনাশও করতে হয় তারপরও ভক্তের বাক্য আমি মানি। এই জন্য অর্জুন আমি বলবো না, অর্জুন তুমিই বলো আমার ভক্তের কোনো বিনাশ। আজকে অর্জুন দেহ রাখবে, আত্মহতি দিবে, কারণ সে তো নাচুরা বান্দা। আমি কথা দিয়েছি, কথা রাখবই, আমি রাখবই কথা, আত্মহতি দিবে। ভগবান কৃষ্ণ তিনি তো ভক্তের বিনাশ হতে দিবে না। সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে আমার ভগবান একটি ব্রাহ্মণ বৃদ্ধের রূপ ধারণ করে সেই জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে বলছেন একজন আত্মহতি দিবে, আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো তোমাদের মধ্যে কি হয়েছে আমাকে বলো। সমস্ত ঘটনা কুলে বলল। কুলে বলার পরে আমার ভগবান বলো এই জগতে যদি কোনো বিচার করতে হয় একে অপরের মধ্যে একজন মাধ্যম তো লাগে, তাহলে তোমাদের মধ্যে যে এই কথাগুলো হয়েছে তোমাদের মধ্যে কোনো সাক্ষী কেউ ছিল? বলছে না। তাহলে সাক্ষী নেই আবার কিসের কাজ তোমরা করলে? এখন আমি এসেছি নতুন করে আবার তোমরা করো, এখন আমি এসেছি নতুন করে আবার কি করে একই কাজ তোমরা করো। কারণ তুমি তো বলেছো তুমি কি করবে, তুমি সেতু বানাবে, তুমি তোমার বাণ প্রস্তুত করে। আর সে বলেছিল তার প্রভু রামচন্দ্র প্রাতর নদীর মধ্যে নিক্ষেপ করে বানিয়েছিল, আর তুমি বলেছিলে তুমি কি করবে, তুমি তোমার তীরের মাধ্যমে কি বানাবে গো, সেতু বানাবে। আর তুমি কি বলেছো, যে আমি বলেছি তুমি বানাতে পারো, আমি উঠলেই ভেঙে যাবে। বলছে আবার নতুন করে করো, আমি আছি এখানে, আমি সাক্ষী, এখন আমি সাক্ষী। অর্জুন আবার নতুন করে ভগবানের চিন্তা করে নতুন করে বাণ নিক্ষেপ করে নতুন একটা সেতু প্রস্তুত করেছে। এদিকে হনুমান প্রভুকে স্মরণ করেছে। দেখো মা, আজকে প্রভু সে তার নিজের রূপ নিয়ে, প্রভু তো অনেক রূপ ধারণ করতে পারে মা, প্রভু আজকে তার নিজের রূপ নিয়ে, আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ আজকে বৃদ্ধ মানুষের রূপ ধারণ করে এখানে আছে। আর এদিকে সমুদ্রের জলের মধ্যেও ভগবান নিজের একটা রূপ প্রকাশ করলেন, সেই রূপটা হলো কচ্ছপ রূপ। একবার ভগবান আজকে কচ্ছপ রূপ ধারণ করে সেতুকে নিজের ঘাড়ের মধ্যে, নিজের মস্তকের মধ্যে ধারণ করে রেখেছে। এইদিকে হনুমান রামকে স্মরণ করে যখনই সেতুর মধ্যে চরণ রাখলো, সেতু তো আর ভাঙ্গে না। বলো না রাধে রাধে। সেতু আর ভাঙ্গে না, সেতু আর ভাঙ্গে না, এত চেষ্টা করছে সেতু ভাঙ্গে না। হঠাৎ হনুমানের নজর গেল সমুদ্রের জলে। যখনই নজরটা গেল দেখতে পেল একদম লাল হয়ে গিয়েছে সমুদ্রের জলটা। হঠাৎ সে তার দিব্য দৃষ্টির মাধ্যমে দেখলো আমার ভগবানই আজকে অর্জুনকে বাঁচানোর জন্য, অর্জুনের জন্য বিনাশ না হয়, অর্জুনকে বাঁচানোর জন্য, ভক্তের বাক্যের সত্যতা প্রমাণ করার জন্য, নমে ভক্ত বিনশ্বতি, আমার ভক্তের বিনাশ নাই, আমার ভক্তকে আমি রক্ষা করি। আজকে সেই বাক্যের সত্যতা প্রমাণ করার জন্য এক রূপে উপরে আছে, আরেক রূপে নিজের সমুদ্রের জলের মধ্যে নিচে গিয়ে নিজের কাঁধের মধ্যে বহন করে আছে। তাকিয়ে তাকিয়ে দেখছেন আজকে আমার ভগবানের অঙ্গ থেকে আজকে রক্ত প্রবাহিত হচ্ছে। বলো না রাধে। তখন হনুমান অর্জুনকে বলো, অর্জুন তুমি জিতেছ, আমি হেরেছি। যাকে ভগবান রক্ষা করে, যার সঙ্গে ভগবান আছে, জগতে তার অনিষ্ট কেউ করতে পারে না। সমগ্র জগতের মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায়, যদি একজন সাথে তাকে হরি রাখে, হরি কেউ মারতে পারবে না। আজকে দেখো ভগবান সমুদ্রের নিচে গিয়ে অর্জুনকে রক্ষার জন্য, অর্জুনকে বাঁচানোর জন্য আজকে ভগবান তার কাঁধের মধ্যে কচ্ছপ রূপ ধারণ করে বহন করে জগৎকে শিখিয়ে দিল ভগবান ভক্তের অধীন, ভক্ত ছাড়া ভগবান কিছুই বুঝে না, ভগবান ভক্ত বড়ই ভালোবাসে। এই জন্য ভক্তগণ আপনাদের রাতুল চরণে এই নিবেদন থাকবে, জীবনে যদি ভগবানকে ভালোবাসা না হয় এই জীবন আমার বৃথা। আর ভগবানের কাছে একটাই চাওয়া, মহাপ্রভুর কাছে একটাই চাওয়া, প্রভু গো আমি যেন আমার অন্তিম রজনীতেও যেন আমি তোমার নাম স্মরণ করতে করতে আমি যেন দেহটা রাখতে পারি। মা আজকে দেখো মা, হরিদাস ঠাকুরের জীবনী দেখলে অবাক হবেন। হরিদাস ঠাকুরের মতো বৈষ্ণব জগতে পাওয়া দুর্লভ। মহাপ্রভু জানিয়ে দিয়েছেন হরিদাসের মতো ভক্ত জগতে কেউ আসবে কিনা কেউ জানে না। হরিদাস চলে গেল, যখন হরিদাস চলে গেল মহাপ্রভু নিজ মুখে বলছেন হরিদাস চলে গেল বেঁচে থাকা বাড়ি, দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। হরিদাস তুমি চলে গেলে আমি কি করে থাকবো হরিদাস। হরিদাস যখন পুরীধামে ছিল, দেহটা যখন
বৃদ্ধ হয়ে গিয়েছে, হরিদাসের মনে শান্তি নাই। কারণ হরিদাসের একটা নিয়ম ছিল, 3 লক্ষ নাম না করে কোনো কিছুই গ্রহণ সে করবে না। আজকে দেহ বৃদ্ধ, আগের মতো নাম করতে পারে না, মনে শান্তি নাই। আমরা সবাই মা দেহের রোগ নিয়ে ব্যস্ত মা, ব্যস্ত না মা? কিন্তু কেউ আমরা মনের রোগ নিয়ে ব্যস্ত না। আজকে জগৎকে হরিদাস শিক্ষা দিল। কি শিক্ষা জানো? মহাপ্রভু যখন আসলো হরিদাসের কাছে, আসার পর দেখলো হরিদাসের মুখটা না শুকিয়ে আছে, মনের মধ্যে কোনো আনন্দ নাই। জিজ্ঞেস করলো, হরিদাস তুমি কি চিন্তা করছো? তোমার কি অসুস্থ? তোমার কি কোনো রোগ হয়েছে? বলছেন, প্রভু দেহটা আমার সুস্থ, কিন্তু মনটা আমার সুস্থ না। বলছে, কেন হরিদাস, তোমার মনটা সুস্থ নয় কেন? বলছে, প্রভু গো, আমি আগের মতো তোমার নাম সেবা করতে পারছি না, আমি আগের মতো হরিনাম জপ করতে পারছি না। বলছে, হরিদাস জপ করতে করতে ওই জপে তুমি সিদ্ধ হয়ে গিয়েছো, আগের মতো তোমাকে আর করতে হবে না। ওই হরিদাস বলেছিল, প্রভু গো, আমি বুঝতে পারছি তুমিও আর এই জগতে বেশি দিন থাকবে না। তোমার চরণে আমার এই নিবেদন, আমি যেন তোমার আগে দেহ রাখতে পারি, আমি যেন তোমার আগে দেহ রাখতে পারি। বলছে, প্রভু গো, যেদিন আমার অন্তিম দিন আসবে, তোমার চরণে আমার এই নিবেদন, আমি যেন আমার অন্তিম সময়ে তোমাকে দেখতে দেখতে, তোমার ভক্ত সঙ্গ করতে করতে, তোমার নাম করতে করতে যেন আমি জগৎ থেকে বিদায় নিতে পারি। আজকে মা এই জায়গাটি শুনে যাও, হরিদাসের যখন বিদায় বেলা উপস্থিত, মহাপ্রভু তার সাঙ্গ নিয়ে উপস্থিত হয়েছেন। হরিনাম করতে করতে হরিদাসের আঙ্গিনার মধ্যে আজকে দিব্য আনন্দ, হরিদাসের আনন্দে আজকে হরিদাসের ঘরের মধ্যে, গৃহের মধ্যে আজকে আনন্দ, হরিনামের আনন্দ। আজকে হরিনামের আনন্দ। হরিদাস প্রভুর দিকে তাকিয়ে বলছেন, প্রভু তোমার চরণে একটা নিবেদন, আমি আমার এই মস্তকটা একটু তোমার কোলে আমি রাখতে। কি মৃত্যু, জগতে তো আমারও মৃত্যু হবে, এমন মৃত্যু তো আমার হবে না গো মা। এজন্য মৃত্যু নয়, এজ আনন্দের ধারা, এটা হলো আনন্দের ধারা। প্রভু কি বলছেন, প্রভু আমি যেন আমার এই মস্তকটা আমি তোমার কোলে যেন আমি রাখতে পারি। প্রভু কি করলো জানো মা? হরিদাসের মস্তকটা আজকে প্রভুর কোলে রাখলেন। হরিদাস প্রভুর দিকে তাকিয়ে আছেন। আজকে হরিদাস কৃষ্ণ কৃষ্ণ বলে না, কি বলে জানো? কৃষ্ণ চৈতন্য বলতে বলতে প্রভুর দিকে তাকিয়ে আছেন। আর এইদিকে হরিদাসের আঙ্গিনার মধ্যে ভক্তগণ হরিনাম কীর্তন শুরু করেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাসের আঙ্গিনার মধ্যে আনন্দ, এই দিব্য আনন্দ শুরু হয়ে গিয়েছে মা। দেন্দে শোনো, আজকে সে কৃষ্ণ চৈতন্য বলতে বলতে হরিদাস তার প্রাণবায়ু ত্যাগ করে জগৎ থেকে বিদায়। আজকে মা অন্যদিকে গেলাম না, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আজকে প্রভু হরিদাসের দেহটা খুলে নিয়ে দেখো মা, ভক্ত যদি ভক্তের মতো হয়, ভগবান ভক্তের মহোৎসব করে। ভক্ত যদি একান্ত অনুরাগী হয়, আমার ভগবান ভক্তের মহোৎসব করে। আমার প্রভু হরিদাসের দেহটা কুলে নিয়ে সমুদ্রের জলের মধ্যে স্পর্শ করে সমুদ্রকে বলেছিলেন, সমুদ্র আজকে থেকে তুমি হয়ে গেলে মহাতীর্থ। কেন গো মা? কারণ তুমি হরিদাসের মতো ভক্তের চরণ তোমার জলে স্পর্শ হয়েছে। এই জন্য ভক্তরা গঙ্গা স্নান করে কেন জানো? আমরা স্নান করি পাপ মা গঙ্গাকে দেওয়ার জন্য, আমরা স্নান করি আমাদের সমস্ত পাপ মা গঙ্গাকে দেওয়ার জন্য মা। কিন্তু ভক্তরা স্নান করে মা গঙ্গাকে ওই পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। একবার মা গঙ্গা প্রশ্ন করেছিল, প্রভু সবাই যদি সবার পাপ আমাকে দিয়ে যায়, আমার উদ্ধারটা হবে কিভাবে? তখন প্রভু বলেছিলেন, তোমার ওই জলে তো শুধু পাপই আসে না, ভক্তরাও তো আসে। যখন ভক্তরা আসবে, ভক্তদের চরণধুলি যখন তোমার জলে পড়বে, তোমার উদ্ধার হয়ে যাবে। এই জন্য ভক্তগণ, আপনাদের চরণে বিশেষভাবে এই নিবেদন থাকবে, আজকের পাঠ থেকে এই শিক্ষাটি নিয়ে যাবেন। আমরা যেন জীবনের অন্তিম সময়েও যেন মা আমরা ভগবানের নাম নিয়ে জগৎ থেকে বিদায় নিতে পারি। সেই সময়টা হয়তো আর বেশি দিন দূরে নয় মা। জীবন থেকে এত সময়, কথা বলো না, জীবন থেকে এত সময় আমার চলে যাচ্ছে মা, সেই সময় আমি আর পাবো না। এই জন্য বাকি যে সময় আছে একটু প্রতিজ্ঞা করুন ভগবানের কাছে, ভগবান একটু যেন তোমার নাম করে যেতে পারি।
আমি যেন আমার অন্তিম সময়ে আমার যেন কষ্টময় মৃত্যুর যে কি কষ্ট যার হয় সেই বোঝে। মৃত্যুর যে যখন মৃত্যু আসে তখন যে কি কষ্ট মা, কি বলবো মা। তখন সেই মানুষটা কথা বলতে চায়, কিন্তু তখন সমস্ত কাশি সমস্ত কপ ওই জায়গার মধ্যে কণ্ঠের মধ্যে রুদ্ধ করে ফেলে, কথা আর বলতে পারে না। ভাগবতী বলছেন এই কষ্ট ভক্তদের হবে না, ভক্তদের মৃত্যু হবে আনন্দময় মৃত্যু। ভক্তরা যখন দেহ রাখবে, চার দিকের মধ্যে কুল করতালের ধ্বনি আর তার মুখের মধ্যে হরিনামের ধ্বনি, হরিনামের ধ্বনি করতে করতে জগৎ থেকে ভক্তরা বিদায় নেই। বলো না রাধে রাধে। এই জন্য ভগবানের কাছে একটাই প্রার্থনা, ভগবান আমি যেন আমার অন্তিম সময়ে যেন তোমার নাম স্মরণ করে জগৎ থেকে বিদায় নিতে পারি। জয় জয় শ্রী রাধে শ্যাম। ভগবানের কথা এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে আজকে যারা আমরা এই জায়গার মধ্যে সমবেত হয়েছি, আপনাদের রাতুল চরণে এই নিবেদন। আজকে মনে হয় একজনের মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে আমাদের এই জায়গায় আসা। তার নামটা কি? জোৎস্না সরকার। কত মৃত্যুবার্ষিকী? রাধে শ্যাম, সমস্যা নাই। রাধে শ্যাম রাধে শ্যাম, বাদ দাও আজকে সমস্যা নাই। শোনো শোনো কথা শোনো। আজকে সবাই আমরা সমবেত হয়েছি এই জায়গার মধ্যে যে বাঞ্ছাকে কেন্দ্র করে রাধেশ্যাম, এটি জানা বিশেষভাবে প্রয়োজন। আমরা যারা আজকে এই জায়গার মধ্যে এসেছি, আমরা একটু ভগবানের রাতুল চরণে একটু প্রার্থনা করব যে যে জিনিসটিকে কেন্দ্র করে আজকের এই ভক্ত সঙ্গে আমাদের আসা। পরলোকগত শ্রী জ্যোৎস্না রানী রায়, ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সব একই কথা, আমরা আজকে এসেছি এই জায়গার মধ্যে। আমরা সবাই ভগবানের রাতুল চরণে একটু প্রার্থনা করব, আমার রাধারানী করুণাময়, আমার ভগবান করুণাময়, আমার ভগবান আমার রাধারানী করুণা করে কৃপা করে যেন পরলোকগত শ্রী জ্যোৎস্না রানী সরকারকে তার শ্রীচরণে ঠাঁই দেই। ওই কামনায় আজকে যারা আমরা এসেছি মনের অন্তঃস্থল থেকে একটু দুই বাহু প্রসারিত করে আমরা একটু তিনবার একটু হরিনাম স্মরণ করব এবং রাধারানীর চরণে বিশেষভাবে এই নিবেদন, এই প্রার্থনা, রাধারানী তুমি করুণাময়ী, তুমি কৃপাময়ী, তুমি কৃপা করে তুমি পরলোকগত শ্রী জ্যোৎস্না রানী সরকারকে তোমার চরণে তুমি ঠাঁই দাও। এই কামনা, এই মনোরথে আমরা একটু দুই বাহু প্রসারিত করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি। ওম सावित्री सीता सत्ता पतिव्रता ब्रह्महोली ब्रह्मविद्या त्रिसंध्या मुक्तिगेहिनी अद्रमात्र चिदानंद भवगिनी भ्रांति नाशिनी वेदोत्रयी परानंद तत्तर्थ ध्यान मंजरी। हे गोविंद मंत्रहीनम क्रियाहीनम भक्तिहीनां जनार्दन जात्पूजित मया देवं परिपूर्णं तदोस्तमे। निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। दयाल श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করভাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি ওম শান্তি।